রথের দিন গপু আর সপুর অপু তিনজনকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বলবে, ঠিক আছে? এই দেখো কত ভালো লাগছে, দেখো রথের দিন এরা নতুন জামা পরে, নতুন চুড়ি মালা সব নতুন করেছে, মুকুটটাও নতুন করেছে, সব নতুন। আর কি ঝকঝক করছে দেখো, দেখতে কত ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ভোর 5টা। অন্ধকার অন্ধকার টাইপ দেখতে পাচ্ছ তোমরা। সবাইকে রথযাত্রা শুভ কামনা ও শুভেচ্ছা জানাই। আর আমার সকালটা শুরু করলাম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশায় ভালো আছি। বাসি কাজ সারতে চলে গেছি নিচের তলায়, উপরেরগুলো পরে করব। চলো দেখতে থাকো বন্ধুরা। তা দেখো আমি ঝাড় দিচ্ছি উঠোনটা, আর ফিসফিস করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো পড়বেই, তাই তোমাদের সঙ্গে আমি এই রথযাত্রার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। এবার আমি ঝাড় দেওয়া হয়ে গেছে, ফুল তুলতে যাব। ফুল গাছে দেখো এখান দিয়ে একটাও ফুল নেই, সব নিয়ে চলে গেছে। এত মানে কি বলবো, চোরের বাসা। তা আমি ফুল তুলে নিলাম যে কটা থাকে, তা নিয়ে চলে এলাম। আজকে বৃহস্পতিবার, যেহেতু রথযাত্রা, তাই আর বৃষ্টিও পড়ছে, টিপ টিপ করে ভিজে যাব। তাড়াতাড়ি করে তুলে নিয়ে আমি চলে এলাম। ঘরের ভিতরের কাজগুলো পরে নয়, খাটফাট সব গোছানো হয়ে ঝাড়া পোছা হয়ে গেছে। এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। ভাত, ডাল, আলু পোস্ত, করলা ভাজা, আর কিছু করিনি। এদিকে ঠাকুরকে স্নান করতে যাবো, এসে আবার পুজো দেবো। একবার দিয়েছি। কত কি রোদ উঠেছে বলে কাচলাম, এক গাদা কেচে রোদে দিয়েছি, দেখাচ্ছি। এই কটাকে কেচেছি, আর এগুলো একটুখানি ইয়ে দেবো, রোদ দেবো। এই শাড়িগুলো জাল সব কেচে দিয়েছি, দেখেছো? সব কেচে দিয়েছি, দেখো দেখেছো, সব কেচে দিয়েছি, দেখেছো? রোদ উঠেছে না, তার জন্য কেচে দিলাম। তা এইদিকে দেখো কাজ সেরে মাথায় একটু হেনা করছি, চুলটা যেন কেমন হয়ে গেছে, তার জন্য একটু হেনাটাও করে নিলাম ফাঁক তালে। চলো হেনা করে নিয়েছি, এলো খেপির মতো লাগছে। আর দেখো চারিদিকে গড়াচ্ছে। চলো, চারিদিকে ঘুম থেকে উঠে পাকুটাকে নিয়ে রথের মেলায় রওনা হলাম। এখানেও এসেও দেখছি ফিস ফিস করে বৃষ্টি, ছাতা আনিনি যেহেতু। তা আমরা চলে এসেছি, দেখো বন্ধুরা, আমরা রথের মেলায় এসে হাজির হয়ে গেছি। তোমরা কি গেছো রথের মেলায় বলো? চলে এসেছি, দেখো কত জনা এসেছে রথে, কত লোকজন, কত ভালো লাগছে। তাই ঘরে বসে কি করব, রথে চলে এলাম। এসে দেখছি ফিস ফিস করে এখানেও বৃষ্টি। যেহেতু ছাতা নিইনি, বাড়িতে বললো ছাতা নিতে, আমি নিলাম না। যে এখান থেকে বাড়ির কাছে এইটুকু, আর ছাতা নিয়ে কী করব। গিয়ে তো দারুণ মানে ভিজে ভিজে ফুচকা খাচ্ছি, ভিজে ভিজে সবই ঘুরছি। কী করব, ছাতা নিইনি, বাচ্চাটাকে নিয়েও গেছি। তা খুব মুশকিল, ছাতা না নিয়ে কেউ বেরোয় বর্ষাকালে? আমার মতন বোকা কেউ নেই। আমি ছাতাটা না এনে ভুল করেছি, যেহেতু একটা বাচ্চা নিয়ে এসেছি সাথে, একটা ছাতা তো আমাকে নিতেই হতো, তাই না? আর তোমাদেরকে একটা কথা বলবো, জগন্নাথকে তোমরা একটু দর্শন করো। অনেক কষ্ট করে আমি তুলেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা জগন্নাথটাকে একটু স্মরণ করো, তোমরা একটু দেখে নাও। যার যা মনের কামনা আছে সব জগন্নাথকে ডাকো, সব পূরণ হয়ে যাবে। তা দেখো রথের মেলায় চারিদিকে সবাই, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ পাঁপড় খাচ্ছে, কেউ জিলাপি খাচ্ছে। কেন, রথের মেলা তো এই, তাই না? পাঁপড় জিলাপি এগুলো তো রথের মেলাই তো ওঠে, তাই না বেশিরভাগ? তা আমিও এখানে পাপুকে একটা আইসক্রিম খাওয়ালাম, একটু জাম্পিংকে লাফানো করালাম। তারপরে আমরা দুজনে ঘুগনিও খেলাম, ফুচকা খেলাম। খেয়ে দিয়ে দেখি বৃষ্টি প্রচণ্ড পড়ছে। ফুচকার দোকানে, ওখানে একটা মানে জিনিসের দোকান আছে, সেখানটা আমরা যাচ্ছি। ও জিনিস কিনবে, দেখতেই পাচ্ছ ভিজে গেছি ট্যাপটপ করে। এখানে একটু ঘুগনি খাচ্ছি। চলো একটু ঘুগনি খেয়ে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। দেখো এবার ও কী কিনবে, ABC নম্বর কিনবে, দোকানে দাঁড়িয়ে আছে। একটা বলে এইটা নেবো, একটা বলে ওইটা নেবো। তা বাড়িতে চলে আসলাম। এই পাকুটা মেলাতে নিয়ে গেলে প্রচণ্ড মানে বিরক্ত করে। আর এখনও সন্ধে হয়নি, দেখো বৃষ্টি, বাড়িতে এসছে বৃষ্টি আরম্ভ হয়ে
শাড়ি ছেড়ে আমি নাইটিটা পরে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। 5টায় গেছি মেলায়, 6টায় চলে এসেছি বাড়ি। তাহলে বুঝতে পারছো কতটা বেলা রয়েছে, এখনও কতটা বেলা রয়েছে। তা বৃষ্টি আমাকে তাড়িয়ে নিয়ে চলে এলো, তার জন্য আমি চলে এলাম। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি বৃষ্টিটা এরকম, মানে কি বলবো, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, মানে তাড়ানো বৃষ্টি। ঠিক আছে, মানে ঘরে যা সেরকম তাড়ানো বৃষ্টি তোমাদেরকে বলছি। দাঁড়াও, ছাগল তাড়ানো বৃষ্টি, একে বলে ছাগল তাড়ানো বৃষ্টি। তাই আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এলো। থাকতে পারলাম না, যাদের ছাতা আছে তারা রয়েছে, আর আমি কাছের মানুষ হয়ে বেশি দূরে না, এখান থেকে গিয়ে ওই দিকটা, ওই স্কুল ওখানে একটা মানে মান্ডি আছে, কিষণ মান্ডি, ওখানেই মেলাটা ওর ভেতরে হয়েছে। এবছরে আর আমাদের ঘরের পিছনে মেলা হয়নি। এবার কাদা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তার জন্য মেলাটা এখানে হয়নি। মেলাটা আবার কিষণ মান্ডিতে হয়েছে, তাই বৃষ্টিটা দেখেছো, দেখো, শুনতে পাচ্ছ আওয়াজটা? টিনে টিনে টপ টপ করে পড়ছে আওয়াজটা, দেখো। আর দেখো ভিজে গেছে ব্যালকানি ভিজে গেছে, দেখো, বুঝতে পারছো? জল পড়ছে, বুঝতে পারছো? তাই এত তাড়াতাড়ি মেলা ঘোরা হয়? এই তো গেলাম, যেতে না যেতে, ঘুরতে না ঘুরতে অনেক জিনিস বসেছে, অনেক দোকান বসেছে। তা এই পাকুড় জ্বালায় কিছু দেখা যায় না, কিছু তো কিনবো না রথের মেলায়, কিছু কেনার নেই। সব বাচ্চাদের জিনিস এসছে, বড়দেরও এসছে, চুড়ি খাড়ু মালার সব এসছে। ওগুলা কেনার কোনো প্রয়োজন নেই, সব কিছুই আছে। তাই পাকুটা যেটা বায়না করবে, ও তো জাম্পিংকে দোল খাবেই, বুঝলে তো, ও একটু লাপাবেই, ও না লাপালে একটু ভালো লাগে না। ঠিক আছে, তা ওখানে 20 টাকা লেগে গেল। তারপরে ফুচকা খেলাম দুজনে, ফুচকা খাবো কি টেস্টি করে, যা বৃষ্টি আরম্ভ হয়েছে, ছাগল তাড়ানো। তা যাই হোক, 10 টাকা করে 20 টাকা খেলাম দুজনা। খাওয়ার পরে ঘুগনি খেলাম। তা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম ঘুগনিটা, ফুচকাটা দেখাতে পারিনি, বৃষ্টি পড়ছে, কি দেখাবো তোমাদেরকে বলো। একটা দোকানে দাঁড়িয়েছি, আর সেখানে তো কোনো কিচ্ছু নেই মাথার উপরে। তা দাঁড়িয়ে ফুচকাটা কোনো রকম খেলাম, খেয়ে দিয়ে তারপরে চুড়ি খাড়ুর দোকানে এসে দাঁড়ালাম। দিয়ে ও বলে এটা নেবো না, ওটা নেবো, ওটা নেবো না, এটা নেবো। লাস্ট পর্যন্ত কী নিল জানো? ABC নাম্বারগুলো নিল। ঠিক আছে, আর যা দাম রথের মেলায়, একটা দিনের মেলা তো বুঝতেই পারছো তোমরা, একটা দিনের মেলা, একদিনে তো ওরা লাভ খাবেই, তাই না? তা লাভ তো খাবেই ওরা, ওরা লাভের জন্যই তো এসেছে। এমনি এমনি কি এসেছে মেলাতে? লাভ করতে এসেছে। তার জন্যই তো ওরা মানে একটা দিনে বিশাল দাম চেয়ে বসে। যে মানে এই খেলনাগুলোর দাম হচ্ছে তোমার জোর 50 থেকে 60 টাকা, এখন চাচ্ছে ওরা 100 টাকা, বুঝতে পারছো? আবার আরও অনেক অনেক জিনিস আছে, সেগুলো চাচ্ছে 150 টাকা। আমি বলছি কী গো, তোমরা এত দাম চাচ্ছ কিসের জন্য? এত দাম হয় নাকি? বলে হ্যাঁ, সব জিনিসেরই তো দাম বেড়েছে, কী করবো বলুন, তাই বলছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা লাভ করতে এসেছো, নাও। আর জিলাপি দোকানে গেছি, ও বাবা, জিলাপি 120 টাকা করে যেখানে, সেখানে 140 টাকা করে, সেখানে 500 নিলাম। কি গরম বাবারে, বিশাল গরম দোকানদারের। মানে জিলাপিটা ঠান্ডা জিলাপি আমাকে দিচ্ছে, আমি বলেছি আমি ঠান্ডা জিলাপি নেব না, আমাকে গরম গরম ভাবলেন সেগুলো দিন। দিয়ে বলছে কি নিতে হবে না, চলে যান, এরকম। মানে একটাই জিলাপি দোকান এসছে। ঠিক আছে, তেমন কিছু বড় মেলা না, তাও মানে বড় ভিড় হয় প্রচণ্ড। ঠিক আছে, আমাদের এই এলাকার মধ্যে মানে নেই রথের মেলা। ঠিক আছে, আমাদের এই একটাই। তাই এখন অনেক দূর দূর মানে প্রায় 16টা ওয়ার্ডের মানে মানুষ আছে। তাহলে কম নাকি ভিড়? কম ভিড় না। তার জন্য একটা দিনে বিশাল বিশাল লাভ খায় ওরা, সমস্ত কিছু বিক্রি করে, পাঁপড় থেকে জিলাপি থেকে সব কিছুই বিক্রি করে। বুঝতেই পারছো, রথের মেলায় ঘুগনি খাবো, পাঁপড় খাবো, জিলাপি খাবো, বাদাম খাবো, বলে না সেই। ঠিক আছে, আর তারা চুড়ি খাড়ু বাচ্চাদের তো আছেই, সমস্ত কিছু দোকান, ব্যাগের দোকান এসেছে। ঠিক আছে, সব কিছুই মানে হয়েছে মোটামুটি দোকানটা। এটা তেমন দুর্গাপুরের মতো এত বড় না, আর শ্রীরামপুরের মহেশতলার মতন অত বড় রথ না, আর দিকনগরের মতন অত বড় বড় না। আমাদের রোজকারায় দিকনগর, তা বড় রথ নয়। ঠিক আছে, তাই এই মোটামুটি রথ। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা বেশি বড় করব না। আর তোমাদেরকে সবসময় আমি একটা কথা বলে থাকি,
অনেক মেহনত করে অনেক কষ্ট করে এই লং ভিডিওতে এডিট করতে হয়, ঠিক আছে। ভুল হয়ে গেলে সেখানে আবার কথা মানে ভয়েসটা ভুল থাকলে সেই ভয়েসটা কোনো আওয়াজ থাকলে কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে সেগুলো পাল্টিয়ে আমাদের ভয়েস দিতে হয়, বসাতে হয়। তাই বলবো কেউ কেটে কেটে টেনে টেনে দেখবে না প্লিজ। যারাই দেখবে পুরো ভিডিওটা দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও কখনো দেখবে না, আর আমার ভিডিওর মধ্যে ঢুকবে না, ঠিক আছে। তোমাদেরকে সবসময় বলে থাকি আমার ভিডিও দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর লাস্ট পর্যন্ত আমি কি বললাম সেখানে কমেন্ট করে যেতে হবে। তাহলেই আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা দেখেছো। প্রথমে কি বলেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা কমেন্ট করে বলে যাবে, তাহলেই বুঝতে পারবো কে কে আমার লং ভিডিওটা পুরোটাই দেখেছো, ঠিক আছে। তাহলে বেশি বড় করলাম না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। দেখো তোমাদেরকে আর একবার দেখাচ্ছি বৃষ্টিটা কত জোরে হচ্ছে, ঠিক আছে। দেখো, ঠিক আছে। শুভ সন্ধ্যা। এই ভিডিওটা এখনই ছেড়ে দেবো, ঠিক আছে। টাটা বাই, তোমরা ভালো থাকো, শুভ রথযাত্রা, শুভেচ্ছা রইল সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।